আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের গল্পের গভীরে ডুব দেওয়ার আগে আপনারা সবাই মনে মনে নিয়ত স্থির করে নিন এবং আপনাদের মজলিসকে সেই মহান সত্তার প্রতি দরুদ ও সালাম জানিয়ে বরকতময় করে তুলুন, যিনি আমাদের দেখার আকাঙ্ক্ষায় কেঁদেছিলেন এবং যিনি কিয়ামতের কঠিন দিনে আমাদের শাফাআতকারী ও প্রিয় নবী হবেন। আমাদের সরওয়ারে কায়নাত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম। সোনা কি কখনো তার মালিকের চোখে ধুলো হয়ে যেতে পারে? একজন দরিদ্র রাখাল কি তলোয়ার ছাড়াই রাজাদের অহংকারকে পরাজিত করতে পারে? আমাদের আজকের গল্পটি কেবল কোনো সাধারণ কাহিনী নয়, এটি হলো অহংকারের দাম্ভিকতা এবং বিনয়ের শক্তির মধ্যকার এক প্রচণ্ড লড়াই। এই লড়াই এক রাজকন্যার মাঝে, যে তার রূপ দিয়ে নিজেকে পৃথিবীর অধীশ্বরী মনে করত, আরেক যুবকের মাঝে, যার কাছে ঈমান আর আত্মসম্মান ছাড়া আর কিছুই ছিল না। শুরুতে শত্রুতা কিভাবে তৈরি হলো, তাকে জব্দ করার জন্য কিভাবে ফাঁদ পাতা হলো, আর অবিশ্বাস্য এই কাহিনীর শেষটাই বা কেমন হলো, যা কেউ কল্পনাও করতে পারেনি। আল্লাহর পক্ষ থেকে পাওয়া সেই সুন্দর প্রতিদানের মানে বুঝতে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। বরকতময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি। অনেক কাল আগে ইতিহাসের পাতায় অমলিন এক রাজ্যে বিশাল সব প্রাসাদ আর নয়নাভিরাম বাগান ছিল। সেখানে এক ন্যায়পরায়ণ ও মহিমান্বিত রাজা রাজত্ব করতেন। সেই রাজার কোনো পুত্র সন্তান ছিল না, ছিল কেবল এক রূপবতী কন্যা। তার গায়ের শুভ্রতা আর স্বচ্ছতার কারণে রাজা তার নাম রেখেছিলেন জুম্মানা। রাজকন্যা জুম্মানা ছিল রূপের এক অনন্য নিদর্শন। মহান আল্লাহ তাকে অতি নিপুণভাবে সৃষ্টি করেছিলেন। তার চোখ দুটো ছিল নিকষ কালো আর মায়াবী, আর মুখমণ্ডল ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। কিন্তু এই মোহনীয় রূপের আড়ালে লুকিয়েছিল এক কঠিন স্বভাব। অতি আদরে বেড়ে ওঠা জুম্মানা মনে করত পৃথিবীটা যেন তাকে ঘিরেই ঘরে, এবং মানুষ কেবল তার প্রশংসা করার জন্যই সৃষ্টি হয়েছে। সে যখন প্রাসাদের অলিন্দ দিয়ে হেঁটে যেত, তখন তার চলনে থাকত অহংকার। সে কারো দিকে ফিরেও তাকাত না এবং নিজেকে ছাড়া আর কাউকেই যোগ্য মনে করত না। এক উজ্জ্বল সকালে রাজকন্যা রাজ্যের সবুজ প্রান্তরে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে রেশমি কাপড়ে সাজানো এক সাদা ঘোড়ায় সওয়ার হল। তার চারপাশে ছিল প্রহরী আর দাসীদের দল। তাকে দেখে মনে হচ্ছিল যেন আকাশের সূর্য। গ্রামের মানুষ তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমাল। তার রূপ দেখে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। কেউ তার নাম ধরে ডাকছিল, কেউ তার দীর্ঘায়ু কামনা করছিল। রাজকন্যা তাদের দিকে অহংকারী দৃষ্টিতে তাকাচ্ছিল এবং এক শীতল হাসি হাসছিল, যা মানুষকে বুঝিয়ে দিচ্ছিল যে তারা তার উপস্থিতির সামনে তুচ্ছ ছায়া মাত্র। রাজকীয় বহরটি রাজার এক বিশাল চারণভূমিতে এসে পৌঁছাল। সেখানে ছিল সবুজ ঘাস আর নির্মল বাতাস। সেখানে ইউসুফ নামের এক তরুণ রাখাল এক প্রাচীন জলপাই গাছের নিচে বসেছিল। ইউসুফ ধনে দরিদ্র হলেও চরিত্রে আর বুদ্ধিতে ছিল অত্যন্ত ধনী। তার পরনে ছিল অতি সাধারণ কিন্তু পরিষ্কার পোশাক, এবং তার চেহারায় ইবাদত ও প্রশান্তির নূর ফুটে উঠছিল। দুনিয়ার ধন সম্পদ বলতে তার কাছে কেবল একটি লাঠি, একটি বই এবং আমানত হিসেবে পাওয়া কিছু ভেড়া ছাড়া আর কিছুই ছিল না। যখন রাজকীয় বহরটি সামনে এলো, সবাই সম্মানে থেমে গেল এবং রাজকন্যার ভয়ে শ্বাস আটকে রাখল। কিন্তু ইউসুফ তার জায়গায় স্থির হয়ে বসে থাকল। সে তার বইয়ের দিকে মনোযোগী হয়ে নিচু স্বরে পড়ছিল এবং তার স্রষ্টার তাসবিহ পাঠ করছিল। দুনিয়ার এই চাকচিক্য দেখার জন্য সে তার মাথাটুকুও তুলল না। রাজকন্যা জুম্মানা এই উপেক্ষা লক্ষ্য করে প্রচণ্ড রেগে গেল। একজন অতি সাধারণ রাখাল কিভাবে তাকে দেখার সাহস পায় না? তার যে রূপ ছোট বড় সবাইকে মুগ্ধ করে, এই যুবক তাতে মোহিত হল না কেন? সে তার ঘোড়াটিকে ঠিক ইউসুফের সামনে এনে দাঁড় করালো, যাতে ঘোড়ার ছায়া তার বইয়ের ওপর পড়ে। ইউসুফ ধীরে ধীরে চোখ তুলল। প্রথমে ঘোড়ার খুরের দিকে তাকালো, তারপর আল্লাহকে ভয় করে এবং দৃষ্টি অবনত রাখার আদেশ পালন করে নিজের চোখ নিচু করে ফেলল। সে রাজকন্যার মুখের দিকে একবারও তাকালো না। সে ধীরস্থির ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, হে রাজকন্যা, সূর্যের পথ ছেড়ে দিন, কারণ আপনি হিকমতের বাণীর ওপর আলো আসতে বাধা দিচ্ছেন। জুম্মানা নিজের হৃদয়ে এক গভীর অপমান বোধ করল। এর আগে কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস করেনি।
তার মনে রাগের আগুন জ্বলে উঠল এবং সে অনুভব করল যে তার দাসী ও প্রহরীদের সামনে তার অহংকারে আঘাত লেগেছে। সে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাল এবং মনে মনে বলল, হে রাখাল, আমি তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি কখনো ভুলবে না। তোমাকে এই মুহূর্তটির জন্য অনুতপ্ত হতে হবে। তোমাকে লাঞ্ছিত হয়ে ক্ষমা চাইতে না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। সে তক্ষুনি তার প্রহরীদের ফিরে যাওয়ার আদেশ দিল। ঘোড়ার খুরের ধুলোয় ইউসুফের মুখ ও কাপড় ঢেকে গেল, কিন্তু সে নড়ল না। শান্তভাবে বই খেতে ধুলো ঝেড়ে সে পুনরায় পড়ায় মন দিল, যেন কিছুই ঘটেনি। রাজকন্যা প্রাসাদে ফিরে এলো, কিন্তু রাগে তার কলিজা ফেটে যাচ্ছিল। মণিমুক্তা খচিত ঘরে সে খাঁচায় বন্দি বাঘিনীর মতো পায়চারি করতে থাকল। সেই দাম্ভিক যুবককে বিপদে ফেলার জন্য এক কূট কৌশল খুঁজতে লাগল। সে জানত না যে এই রাখালটির বুদ্ধিমত্তা তার প্রাসাদের সোনার ওজনের চেয়েও বেশি, আর তার সাথে এই লড়াইটি তলোয়ার বা শক্তির নয়, বরং বুদ্ধি আর হিকমতের লড়াই হতে যাচ্ছে। এভাবেই কোনো বিনয় না থাকা এক রাজকন্যা আর নিজের সম্মান নিয়ে বেঁচে থাকা এক রাখালের গল্পের সূচনা হল। জুম্মানা সেই রাতে ঘুমাতে পারল না। সেই রাখালের তাকে উপেক্ষা করার দৃশ্য তার চোখে বারবার ভাসছিল। রাজকন্যা হয়েও তার অপমান সে সহ্য করতে পারছিল না। মাঝরাতে তার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে ঠিক করল তাকে চোর আর বিশ্বাসঘাতক হিসেবে তার বাবার সামনে তুলে ধরবে। সে তার এক বিশ্বস্ত দাসীকে ডেকে একটি দামি সোনার হার দিল, যা তার বাবা তাকে উপহার দিয়েছিলেন। সে তাকে কানে কানে বলল চুপি চুপি রাখালের তাঁবুতে গিয়ে তার খাবারের ব্যাগে হারটি লুকিয়ে রাখতে। পরদিন সকালে জুম্মানা কাঁদতে কাঁদতে তার বাবার সামনে হাজির হল। সে চিৎকার করে বলল, বাবা, আমার প্রিয় হারটি চুরি হয়ে গেছে। আমার মনে হয় চোর খুব বেশি দূরে নেই। ওই রাখালটি যে আপনার গবাদি পশু দেখাশোনা করে, তাকে কাল লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাতে দেখেছি। রাজা অত্যন্ত রাগান্বিত হলেন, কারণ তার রাজ্যে চুরি ক্ষমার অযোগ্য অপরাধ ছিল। তিনি প্রহরীদের নিয়ে মেয়ের সাথে চারণভূমির দিকে রওনা হলেন। বহরটি সেখানে পৌঁছাল যেখানে ইউসুফ চাষতের নামাজ পড়ছিল। নামাজ শেষ না হওয়া পর্যন্ত রাজা অপেক্ষা করলেন। তারপর ধমকের স্বরে বললেন, ইউসুফ, তুমি আমানতের খেয়ানত করেছ আর রাজকন্যার হার চুরি করেছ। ইউসুফ পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকল। সে একটুও ভয় পেল না। সে দৃঢ় বিশ্বাসের সাথে বলল, আল্লাহর শপথ, হে ন্যায়পরায়ণ রাজা, আমি কখনো হারামের দিকে হাত বাড়াইনি আর অন্যের সম্পদের লোভ করিনি। রাজকন্যা ধূর্ততার সাথে বলল, তবে আমরা তোমার তল্পিতল্পা তল্লাশি করে দেখি। রাজার আদেশে প্রহরীরা ইউসুফের তাঁবু ও ব্যাগ তল্লাশি করতে শুরু করল। এক পর্যায়ে এক প্রহরী জবের ব্যাগ থেকে সেই সোনার হারটি বের করে আনল। রাজা হারটি উঁচিয়ে ধরে ইউসুফের দিকে হতাশার দৃষ্টিতে তাকালেন। জুম্মানা বিজয়ের হাসি হাসল এবং ভাবল যে সে তাকে আটকে ফেলেছে। কিন্তু ইউসুফ বিচলিত না হয়ে আদবের সাথে এক ধাপে এগিয়ে এসে বলল, মহারাজ, শাস্তির আগে আমাকে একটি প্রশ্ন করার অনুমতি দিন। রাজা অনুমতি দিলে ইউসুফ রাজার হাত থেকে হারটি নিল এবং তার নাকের কাছে নিয়ে শুঁকল। তারপর বলল, মহারাজ, এই হার থেকে মেশক আর আম্বরের সুবাস আসছে, যা কেবল আপনাদের প্রাসাদের সুগন্ধি। আর এই যে আমার জবের ব্যাগ, এর গন্ধ হল পশম, ঘোড়ার ঘাম আর ধুলোর গন্ধ। সারা রাত এই ব্যাগে থাকার পরও কিভাবে এই হারটি তার রাজকীয় সুগন্ধ অক্ষুণ্ণ রাখল? এই সুবাস মলিন না হওয়ার একটাই কারণ হতে পারে, হারটি কিছুক্ষণ আগেই এই ব্যাগে রাখা হয়েছে, অথবা যার হাত এটি রেখেছে তার হাত সুগন্ধিতে ডুবেছিল। রাজা এগিয়ে এসে হার এবং ব্যাগ দুটোই শুকলেন। তিনি ইউসুফের কথার সত্যতা খুঁজে পেলেন। হারটিতে চারণভূমির কোনো গন্ধই ছিল না। রাজা তার মেয়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। জুম্মানা ঘাবড়ে গেল এবং তার চেহারার রং বদলে গেল। রাজা নিজের বুদ্ধিতে বুঝে নিলেন যে এটি একটি ষড়যন্ত্র, কিন্তু সবার সামনে নিজের মেয়েকে অপমান করতে চাইলেন না। রাজা উচ্চস্বরে বললেন, হয়তো এটি তোমার অজান্তেই পড়ে গিয়েছিল, অথবা কোনো পাখি এটি তুলে এখানে এনে ফেলেছে। রাজা ইউসুফের দিকে ফিরে বললেন, তুমি চমৎকারভাবে নিজের নির্দোষিতা প্রমাণ করেছ। তোমার বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। রাজা তাকে ক্ষতিপূরণ হিসেবে এক থলে সোনা দিতে চাইলেন। ইউসুফ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলল, মহারাজ, আপনার ক্ষমা আর বিচারই আমার জন্য যথেষ্ট। আমি আমার সততার জন্য কোনো পারিশ্রমিক চাই না। রাজকীয় বহর প্রাসাদে ফিরে গেল। জুম্মানার ঘৃণা আরও বেড়ে গেল। সে তাকে অপমান করতে চেয়েছিল, কিন্তু তার বদলে বাবার কাছে ইউসুফের সম্মান আরও বেড়ে গেল। জুম্মানা মনে মনে প্রতিজ্ঞা করল যে পরের বার সে আরও কঠোর হবে। কয়েকদিন পার হল। রাজকন্যা জুম্মানা আরও জেদি হয়ে উঠল। সে স্বপ্নেও দেখত যে ইউসুফ তার ওপর জয়ী হচ্ছে। তার রাগ আরও বাড়তে থাকল। সে ভাবল এবার শক্তির পরীক্ষা নেবে। সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা,
ইউসুফ তার বুদ্ধিমত্তা প্রমাণ করেছে, কিন্তু সে কি রাজার আস্তাবল সামলানোর যোগ্য? আমাদের ঘোড়াগুলোর জন্য একজন সাহসী বীর প্রয়োজন, কেবল বই পড়া রাখাল নয়। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? জুম্মানা শয়তানি হাসি দিয়ে বলল, সে যদি সেই কালো ঘোড়া রাদ বা বজ্রকে বশ করতে পারে, যাকে সেরা প্রশিক্ষকরাও পারেনি, তবেই সে আপনার প্রাসাদের উপযুক্ত। আর না পারলে তাকে পাহাড়ে ভেড়া চড়াতে পাঠিয়ে দিন। রাজা রাজি হলেন। ইউসুফকে প্রাসাদের বিশাল ময়দানে ডেকে আনা হলো। উজির, নাজির আর আমলারা জড়ো হলো। জুম্মানা উপর থেকে সব দেখছিল। সে নিশ্চিত ছিল যে এই ঘোড়াটি ইউসুফের হাড়গোড়ো গুঁড়ো করে দেবে। সেই কালো ঘোড়াটিকে বের করা হলো। সেটি রাগে ফুসফুস করছিল আর খুর দিয়ে মাটি খুঁড়ছিল। কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। রাজা ইউসুফকে বললেন, এটি তোমার দ্বিতীয় পরীক্ষা। একে বশ করতে পারলে তুমি যা চাইবে তাই পাবে। ইউসুফ কোনো চাবুক বা লাঠি ছাড়াই শান্তভাবে ঘোড়াটির দিকে এগিয়ে গেল। লোকজন কানাঘুষা করতে লাগল যে এই যুবক নিশ্চিত মারা পড়বে। ঘোড়াটি ইউসুফকে দেখে আরও উত্তেজিত হয়ে পেছনের 2 পায়ে দাঁড়িয়ে গেল, কিন্তু ইউসুফ এক চুলও নড়ল না। সে ঘোড়াটির চোখের দিকে রহমত আর শক্তির দৃষ্টিতে তাকিয়ে থাকল। সে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগল এবং শান্ত কণ্ঠে জিকির করতে লাগল। অলৌকিক এক দৃশ্য দেখা গেল। জুম্মানা যা ভেবেছিল তার উল্টোটা ঘটল। ঘোড়াটি ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। ইউসুফের কণ্ঠ যেন তার ওপর জাদু করল। ইউসুফ ঘোড়াটির কপালে হাত বুলিয়ে দিল। সে ঘোড়াটির কানে কানে ফিসফিস করে বলল, তুমিও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সামনে অহংকার করো না। তারপর ইউসুফ অতি সাবলীলভাবে কোনো জিন ছাড়াই ঘোড়াটির পিঠে উঠে বসল। ময়দানে উপস্থিত সবাই করতালি দিয়ে ফেটে পড়ল। রাজা দাঁড়িয়ে তালি দিলেন। জুম্মানা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। তার বিস্ময়ের সীমা রইল না। এবার তার মনে ঘৃণার বদলে এক অদ্ভুত অনুভূতি তৈরি হল, এক গোপন মুগ্ধতা। কিভাবে এই সাধারণ মানুষটির এত প্রতাপ হতে পারে? ইউসুফ ঘোড়া থেকে নেমে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, শক্তি পেশিতে বা চাবুকে থাকে না, থাকে আল্লাহর স্মরণে প্রশান্ত হৃদয়। যে আল্লাহকে ভয় পায় তাকে সবাই ভয় পায়। রাজা ইউসুফকে রাজকীয় আস্তাবলের প্রধান পরিদর্শক নিযুক্ত করলেন। পরের দিনগুলোতে জুম্মানা ইউসুফকে আড়াল থেকে লক্ষ্য করতে লাগল। তার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। সে কি সত্যি ঠিক? তার এই মণিমুক্তার জীবন কি শুধুই মরিচিকা? জুম্মানা একদিন আস্তাবলে গিয়ে ইউসুফকে একা পেল। সে তাকে জিজ্ঞেস করল, ইউসুফ, আমি সব কিছুর মালিক হয়েও কেন শান্তি পাই না? আর তোমার কাছে কিছু না থাকলেও তোমার মুখে কেন এই প্রশান্তি? ইউসুফ আকাশের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বলল, হে রাজকন্যা, সুখ বস্তুর মালিকানায় নেই, সুখ আছে আল্লাহর সন্তুষ্টিতে। আত্মার ক্ষুধা সোনা দিয়ে মেটানো যায় না, তা মেটে আল্লাহর নৈকট্য আর বিনয় দিয়ে। জুম্মানার চোখের পর্দা যেন সরে গেল। সে দেখল রূপ আর ধনের পেছনে সে এতকাল এক অন্তঃসার শূন্য জীবন কাটিয়েছে। সে অনুভব করল সে এই রাখালের প্রেমের চেয়েও বেশি তার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবার কঠোর হওয়ার চেষ্টা করল। রাজা ইউসুফের সম্মানে এক বিশাল ভোজের আয়োজন করলেন। জুম্মানা ভাবল এটিই তার শেষ সুযোগ। সে ইউসুফকে 2 কঠিন পথের মুখে দাঁড় করাতে চাইল। হয় সে আল্লাহর হুকুম অমান্য করবে, নয়তো রাজার সামনে তাকে অপমান করবে। সে একটি রেশমি পোশাক তৈরি করালো, যা খাঁটি সোনা দিয়ে বোনা হয়েছিল। ভোজের আসরে সবার সামনে সে ইউসুফকে সেটি উপহার দিয়ে বলল, ইউসুফ, এটি তোমার জন্য আমার উপহার। তুমি এখন রাজকীয় কর্মকর্তা। তোমার গায়ে পশমের মোটা কাপড় মানায় না, এটি এখনই পরে নাও। পুরো হলে পিন পতন নীরবতা। ইসলামের বিধান অনুযায়ী পুরুষদের জন্য রেশম আর সোনা পরা হারাম। ইউসুফ জানত এটি পড়লে সে তার ঈমান হারাবে, আর না পড়লে রাজকন্যা ও রাজাকে অপমান করা হবে। ইউসুফ শান্তভাবে কাপড়টি স্পর্শ করে বলল, হে রাজকন্যা, এটি সত্যি সুন্দর, কিন্তু আমাদের ধর্মে সৌন্দর্য পোশাকে নয়, বরং রবের আনুগত্যে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য রেশম ও সোনা হারাম করেছেন। আমি কোনো অহংকারবশত এটি প্রত্যাখ্যান করছি না, বরং স্রষ্টাকে অখুশি করে কোনো সৃষ্টির সন্তুষ্টি চাই না। তারপর সে বুদ্ধির সাথে বলল, তবে আপনি অনুমতি দিলে আমি এটি গ্রহণ করে আমার বৃদ্ধা মাকে উপহার দেব, অথবা আমার ভবিষ্যৎ স্ত্রীর মহর হিসেবে রাখব। রাজা ইউসুফের এই অটুট ঈমান আর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ শপথ, তোমার মতো সত্যবাদী আর দৃঢ়চেতা যুবক আমি আর দেখিনি। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে, পোশাকে নয়। জুম্মানা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার চাল আবারও ব্যর্থ হল। পরিশেষে রাজকন্যা জুম্মানার হৃদয়ে অহংকারের সেই পাথর গলে জল হয়ে গেল। সে বুঝতে পারল প্রকৃত জয় তলোয়ারে বা রূপে নয়,
বরং সত্য আর বিনয়ের মধ্যে নিহিত। সে আল্লাহ কাছে তওবা করল এবং তার পিতা রাজার কাছে অনুরোধ করল যেন ইউসুফের সাথেই তার বিয়ে দেওয়া হয়। রাজা সানন্দে রাজি হলেন। রাজকীয় আড়ম্বরে তাদের বিয়ে হল। সেই অহংকারী রাজকন্যা জুম্মানা হয়ে গেল এক পুণ্যবতী স্ত্রী, আর দরিদ্র রাখাল ইউসুফ তার মেধা ও তাকওয়ার কারণে একদিন সেই রাজ্যের রাজা হল। আল্লাহর রহমতে তাদের জীবন সুখে শান্তিতে ভরে গেল। ইউসুফের কথাগুলো জুম্মানার হৃদয়ে তৃষ্ণার্ত জমিতে বৃষ্টির মতো ঝরতে থাকল। জীবনে প্রথমবারের মতো সে এমন কথা শুনছিল। তাকে সবসময় শেখানো হয়েছিল যে তার মূল্য কেবল তার মুকুটে আর বংশ পরিচয়ে, কিন্তু আজ এই যুবক তাকে বলছে যে তার আসল মূল্য তার হৃদয়ে আর কর্মে। রাজকন্যার গালে এক ফোঁটা অতপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। ইউসুফ দেখার আগেই সে তা দ্রুত মুছে ফেলল। সে রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, ইউসুফ, আমার মতো মানুষ কি সত্যি বদলাতে পারে? এই পাষাণ হৃদয় কি কখনো নরম হতে পারে? ইউসুফ এক আশাবাদী মুচকি হাসি দিয়ে দৃঢ়তার সাথে বলল, হে রাজকুমারী, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিকার তিনি দেননি। আর হৃদয়ের কঠোরতার ওষুধ হল দুর্বলদের প্রতি দয়া করা, অসহায়দের পাশে বসা আর বেশি বেশি আল্লাহর জিকির করা। পরিবর্তনের দরজা সবসময় খোলা থাকে যতক্ষণ পর্যন্ত বুকে শেষ নিঃশ্বাস অবশিষ্ট থাকে। জুম্মানা এক গভীর কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকাল। সে অনুভব করল তার কাঁধ থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। সে আস্তাবলে ঢুকেছিল এক অহংকারী রাজকুমারী হয়ে, আর সেখান থেকে বের হল নিজেকে খুঁজে ফেরা এক মানুষ হিসেবে। ইউসুফকে তার কাজে রেখে সে ভিন্ন এক পদক্ষেপে প্রাসাদের দিকে ফিরে গেল। তার হাঁটায় আর আগের সেই দম্ভ ছিল না, বরং তাতে ছিল এক গভীর চিন্তাশীলতা। পথে সে এক বৃদ্ধা দাসীকে দেখল যে পানির একটি ভারী কলস বহন করছিল। জীবনে প্রথমবারের মতো রাজকুমারী নিজে থামল এবং এক প্রহরীকে ডেকে বৃদ্ধার কাছ থেকে কলসটি নিয়ে বয়ে দেওয়ার আদেশ দিল। বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে দোয়া করতে থাকল। জুম্মানা তার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ অনুভব করল। এমন আনন্দ সে সবথেকে দামি মুকুট পরার সময়ও পায়নি। এটিই ছিল আলোর পথের শুরু। তবে সেই পথ ছিল দীর্ঘ এবং সত্যের পরীক্ষা নেওয়ার মতো অনেক বাধা বিপত্তি সেখানে ছিল। জুম্মানা কেবল রাখালের কথা শুনেই ক্ষান্ত হল না, সেই কথাগুলো তার হৃদয়ে সত্য সন্ধানের এক প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। সে তার রাজপ্রাসাদের জানালা দিয়ে নয়, বরং ইউসুফের চোখে পৃথিবীকে দেখতে চাইল। তাই একদিন ভোরবেলায় প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে জুম্মানা এমন এক কাজ করল যা কেউ ভাবতেও পারেনি। সে রাজকীয় কারুকার্য করা পোশাক খুলে এক দাসীর কাছ থেকে নেওয়া পুরনো ও সাধারণ একটি বোরকা পরে নিল। এক খসখসে কাপড় দিয়ে সে তার মুখ ঢেকে ফেলল, যাতে কেবল তার কালো চোখ দুটো দেখা যায়। দাসদের পেছনের দরজা দিয়ে সে শহরের গলিতে বেরিয়ে এলো। জীবনে প্রথমবারের মতো সে কোনো গালিচা ছাড়াই মাটির ওপর দিয়ে হাঁটছিল। মেহনতি মানুষের ঘাম আর গরম রুটির ঘ্রাণ সে প্রথমবারের মতো অনুভব করছিল। সেই সাধারণ বাজারে ঘুরতে ঘুরতে দেখল একদল খালি পায়ের শিশু পাথর দিয়ে খেলছে। মহিলারা ভারী বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, আর পুরুষরা এক মুঠো খাবারের জন্য হাড় ভাঙা খাটুনি খাটছে। তার হৃদয়ে প্রচণ্ড ব্যথা অনুভব হল। সে কোথায় ছিল এতকাল? কিভাবে সে এত সব ভালো মন্দ খাবার খেত যখন এখানে মানুষ এক টুকরো শুকনো রুটির জন্য লড়াই করছে? সে ইউসুফের দায়িত্ব আর ন্যায়ের কথাগুলো মনে করল এবং নিজের ও বাবার অবহেলার কথা ভেবে লজ্জিত হল। একটি দরিদ্র এলাকায় ঘোরার সময় সে দেখল একটি জরাজীর্ণ বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। সে সতর্কভাবে কাছে গিয়ে দেখল ইউসুফ সেখানে দাঁড়িয়ে আছে। সে রাজকীয় পোশাক নয়, বরং শ্রমিকদের মোটা কাপড় পরে নিজের পিঠে করে আটার বস্তা এক বিধবা মহিলার বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছে, যার ছোট ছোট এতিম বাচ্চা ছিল। সে নিজের কপাল থেকে ঘাম মুছছিল আর বাচ্চাদের দিকে তাকিয়ে এমন এক হাসি দিচ্ছিল যা সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল। জুম্মানা একটি পুরনো দেয়ালের পেছনে লুকিয়ে তাকে দেখতে থাকল। সেই বিধবা মহিলা কাঁদতে কাঁদতে তাকে দোয়া দিচ্ছিল, আর ইউসুফ নিচু স্বরে বলছিল, মা, আমাকে ধন্যবাদ দেবেন না। এটি আমার অর্থ আর পরিশ্রমে আল্লাহর হক। আমি কোনো দয়া করছি না। নরম পোশাকের আড়ালে জুম্মানার চোখের পানি ঝরতে থাকল। ইউসুফ যা বলতো তা অক্ষরে অক্ষরে পালন করত। সে কেবল একজন সুবক্তা ছিল না, বরং নিজেই এক আদর্শ মানুষ ছিল। জুম্মানা এই নেক কাজে অংশ নিতে চাইল। সে সাথে করে আনার সোনার মোহর ভর্তি একটি থলে সেই বাড়ির দরজায় রেখে কড়া নেড়ে দ্রুত পালিয়ে গেল।
কিন্তু সরু গলিতে দৌড়ানোর সময় সে একজনের সাথে সজোরে ধাক্কা খেল। ভয়ে মাথা তুলতেই দেখল সে ইউসুফ। সে সেখানেই জমে গেল। ইউসুফ তার চোখের দিকে তাকিয়েই তাকে চিনে ফেলল, কারণ যে চোখে আগে অহংকার ছিল এখন তা তওবা আর দয়ার অশ্রুতে টলমল করছিল। কিন্তু ইউসুফ তার মহানুভবতা দিয়ে তাকে লজ্জা দিল না। সে দ্রুত চোখ নামিয়ে নিল এবং সম্মান জানিয়ে পথ ছেড়ে দিল। সে ধীরস্থির কণ্ঠে বলল, ক্ষমা করবেন হে আল্লাহর বান্দা, কল্যাণের পথ অনেক প্রশস্ত। আল্লাহ চোখের খেয়ানত আর অন্তরের গোপন খবর জানেন। আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করুন। জুম্মানা বুঝতে পারল ইউসুফ তাকে চিনে ফেলেছে এবং তার সম্মান রক্ষা করেছে। এতে ইউসুফের প্রতি তার সম্মান আরও বহুগুণ বেড়ে গেল। সে কোনো কথা না বলে মাথা নেড়ে প্রাসাদে ফিরে গেল। জুম্মানা চিরতরে বদলে যাওয়া এক মানুষ হিসেবে ফিরে এলো। সে আর সেই আদুরে মেয়েটি রইল না, বরং দেশের মানুষের দুশ্চিন্তা তাকে পেয়ে বসল। সে তার পুরনো সাধারণ বোরকাটি একটি সিন্দুকে লুকিয়ে রাখল, যাতে যখনই তার মনে অহংকার আসবে সেটি দেখে সে নিজেকে শাসন করতে পারে। সে ভাবল, কেন ইউসুফ সোনা আর রেশম প্রত্যাখ্যান করেছিল? কারণ সে সেই সম্পদে গরিবের হক দেখতে পেত। সে ঠিক করল তার বাবাকে সব জানাবে, কিন্তু এখন নয়। তাকে ইউসুফের মতো ধৈর্যশীল হতে হবে, কারণ শাহজাদা সিনান আর দুর্নীতিবাজ মন্ত্রীরা রাজাকে ঘিরে রেখেছে এবং তারা সাধারণ মানুষের কোনো মঙ্গল চাইত না। সে বুঝতে পারল তাকে এক নতুন সংস্কারের যুদ্ধে নামতে হবে, এবং এই যুদ্ধে তার একমাত্র সঙ্গী হবে সেই রাখাল যাকে সে একসময় ঘৃণা করত। রাজকন্যার এই হঠাৎ পরিবর্তন প্রাসাদের সবার নজরে এলো। দাসদাসীরা তার নম্রতা নিয়ে কানাঘুষা শুরু করল, আর দুর্নীতিবাজ মন্ত্রীরা গরিবদের মাসে খাবার বিতরণের আদেশে বিরক্ত হল। সবথেকে বেশি রেগে গেল তার চাচাতো ভাই শাহজাদা সিনান। সে জুম্মানাকে ভালোবাসার জন্য নয়, বরং সিংহাসনের লোভে বিয়ে করতে চেয়েছিল। সিনান দেখল জুম্মানা আর আগের মতো তাকে শ্রদ্ধা করে না, বরং তার দম্ভভরা কথা এড়িয়ে চলে। সিনান বুঝে নিল এই পরিবর্তনের পেছনে একজনই দায়ী, সেই রাখাল ইউসুফ। এক অন্ধকার রাতে সিনান আর ধূর্ত মন্ত্রী সালেম এক গোপন বৈঠকে বসল। সিনান টেবিল চাপড়ে বলল, এই রাখাল কেবল রাজকন্যাকেই নষ্ট করেনি, বরং রাজাও এখন ছোট বড় সব বিষয়ে তার পরামর্শ নেন। ওকে থামানো না গেলে ও আমাদের সব দুর্নীতি ফাঁস করে দেবে। মন্ত্রী সালেম খল হাসি দিয়ে বলল, ঠিক বলেছেন শাহজাদা, শহরের মানুষ ওর নামে স্লোগান দেয়। ইউসুফকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, তবে এমনভাবে যাতে কেউ সন্দেহ না করে। সিনান বিষাক্ত হাসি দিয়ে বলল, কাল রাজা শিকারে যাবেন। ইউসুফ ঘোড়াগুলোর দেখাশোনার জন্য সাজে থাকবে। বন অনেক বিপজ্জনক জায়গা, সেখানে কোনো ভুলবশত তীরের আঘাতে বা পাহাড় থেকে পড়ে ওর মৃত্যু হতে পারে। পরদিন সকালে শিকারের প্রস্তুতি শুরু হলো। ইউসুফ মনের আনন্দে রাজার ঘোড়া সাজাচ্ছিল। সে জানত না তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু মুমিনের মন তাকে সতর্ক করে দিল। সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে জিকির করতে থাকল। জুম্মানা যখন তার বাবাকে বিদায় দিতে এলো, তখন সে সিনান আর মন্ত্রীর চোখের ইশারা দেখে বুঝে নিল কিছু একটা ঘটতে যাচ্ছে। সে ইউসুফের জন্য ভয় পেল। জুম্মানা রাজাকে বলল যে সেও এই শিকারে যাবে। রাজা অবাক হলেও প্রিয় কন্যার আবদার রাখলেন। বনের গহীনে পৌঁছে যখন আলো কমে এলো, রাজা একা হরিণ শিকারের জন্য দলের সবাইকে আলাদা হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সিনান এটাই চাইছিল। সে ইউসুফের পিছু নিল, যে একা বনের ভেতর দিয়ে পথ দেখছিল। সিনান একটি বিষাক্ত তীর ধনুকে জুড়ে ইউসুফের পিচ বরাবর লক্ষ্য স্থির করল। ঠিক সেই মুহূর্তে জুম্মানা দূর থেকে তা দেখে ফেলল। ডাকার বা সতর্ক করার সময় ছিল না। সে তার ঘোড়াকে সর্বোচ্চ গতিতে ছুটিয়ে দিল, যাতে তীর ছোড়ার আগেই সিনানের ঘোড়াকে ধাক্কা দেওয়া যায়। সিনান যখন তীর ছাড়ল, ঠিক তখনই ঘোড়ার খুরের শব্দ শুনে সে চমকে গেল এবং তার লক্ষ্য ভ্রষ্ট হল। তীরটি ইউসুফের কলিজার বদলে তার কাঁধে গিয়ে বিঁধল। ইউসুফ যন্ত্রণায় ঘোড়া থেকে পড়ে গেল। জুম্মানা চিৎকার করে বলল, বিশ্বাসঘাতক, আমি তোকে দেখে ফেলেছি। রাজা আর প্রহরীরা সেই চিৎকার শুনে ছুটে এলেন। তারা দেখল ইউসুফ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর জুম্মানা সিংহের মতো সিনানের সামনে দাঁড়িয়ে তাকে অভিযুক্ত করছে। রাজা ইউসুফের সাদা কাপড়ের রক্ত দেখে কান্নায় ভেঙে পড়লেন।
তিনি দেখলেন যে তীরটি ইউসুফের কাঁধে বিঁধে আছে সেটি রাজকীয় তীর, যা কেবল প্রাসাদের শাহজাদাদের থাকে। রাজা গর্জে উঠে সিনানকে জিজ্ঞেস করলেন, তুই এটা কি করলি সিনান? সিনান কাঁপা গলায় মিথ্যে অজুহাত দিল যে সে হরিণ ভেবে ভুল করে তীর ছুঁড়েছে। জুম্মানা সাথে সাথে প্রতিবাদ করে বলল, মিথ্যেবাদী, আমি নিজের চোখে তোকে ইউসুফের পিঠ লক্ষ্য করে তীর ছুঁড়তে দেখেছি। চিকিৎসক এসে পরীক্ষা করে বললেন যে তীরটি বিষাক্ত ছিল, যা হত্যার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। রাজার সামনে সব পরিষ্কার হয়ে গেল। তিনি সিনানকে বন্দী করার আদেশ দিলেন। ইউসুফকে প্রাসাদে এনে চিকিৎসা শুরু হলো। জুম্মানা তার শিয়রে বসে দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকল। যন্ত্রণার মাঝেও ইউসুফ কেবল কুরআনের আয়াত পাঠ করছিল, যে আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া আর কিছুই আমাদের ঘটবে না। দীর্ঘ চিকিৎসার পর ইউসুফ যখন সুস্থ হয়ে উঠল, রাজা তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের প্রধান উপদেষ্টা ও কোষাগার রক্ষক নিযুক্ত করলেন। ইউসুফ আর জুম্মানা মিলে রাজ্যের সংস্কার শুরু করলেন। জুম্মানা তার গহনা সব দান করে দিলেন, গরিবদের জন্য স্কুল আর হাসপাতাল তৈরির কাজে। তাদের বিয়ের প্রস্তাব এলে ইউসুফ বিনয়ের সাথে বলল যে সে একজন সামান্য রাখাল, কিন্তু জুম্মানা জানালো যে ইউসুফের চারিত্রিক মাধুর্য আর ইমানই তার কাছে সবথেকে বড় সম্পদ। এক সাধারণ আংটি মোহর হিসেবে দিয়ে তাদের বিয়ে হল। তাদের রাজত্বে রাজ্যে শান্তি আর ন্যায় বিচার ফিরে এলো। 1 বছর পর এক ভয়াবহ খরা দেখা দিল। নদী নালা শুকিয়ে গেল। ইউসুফ তার মেধা দিয়ে খাদ্য গুদামজাত করে সবার মাঝে সমানভাবে বন্টনের ব্যবস্থা করলেন। এমনকি তিনি নিজেও সাধারণ মানুষের মতো সামান্য খাবার খেয়ে দিন কাটাতে থাকলেন। জুম্মানা নিজে রাস্তায় নেমে তৃষ্ণার্থদের পানি পান করাতেন। তারা মরুভূমিতে গিয়ে ইস্তিস্কা দামাজ পড়লেন। ইউসুফ মানুষকে তওবা করার আহ্বান জানালেন। সেই রাতে যখন তারা দুজনে নামাজে দাঁড়িয়েছিলেন, তখন তারা জানালার বাইরে বৃষ্টির শব্দ শুনতে পেলেন। রহমতের বৃষ্টিতে দেশ আবার শান্ত হল। জুম্মানা বুঝতে পারল রাজকীয় পদের সার্থকতা সেবা করাতেই নিহিত। তারা দুজনে মিলে সেই রাজ্যকে এক জান্নাতি টুকরায় পরিণত করলেন। ইউসুফের ন্যায় বিচার রাজ্যের সমৃদ্ধি ও নিরাপত্তা নিয়ে এলো, এবং জুম্মানার বিনয় মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির ফল দান করল। এক স্নিগ্ধ সকালে জুম্মানা যখন প্রাসাদের নতুন লাইব্রেরি গোছানোর তদারকি করছিল, তখন সে হালকা মাথা ঘোরা অনুভব করল এবং নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। সে পড়ে যাওয়া থেকে বাঁচতে একটি চেয়ারের পাশ আঁকড়ে ধরল। তার দাসী বিষয়টি লক্ষ্য করে দ্রুত তার কাছে এক গ্লাস পানি নিয়ে এলো। ইউসুফ যখন বিষয়টি জানল, তখন সে তখনই চিকিৎসক ডাকার জেদ ধরল। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল, কারণ সে জুম্মানাকে বাতাসের ঝাপটা থেকেও আগলে রাখতে চাইত। প্রাসাদের বৃদ্ধ চিকিৎসক এলেন এবং জুম্মানাকে পরীক্ষা করার পর তার মুখে একটি চওড়া হাসি ফুটে উঠল, যা শুভ সংবাদ দিচ্ছিল। তিনি রাজা এবং ইউসুফের সামনে দাঁড়িয়ে বললেন, মহারাজ এবং যুবরাজ ইউসুফ, আপনাদের জন্য সুসংবাদ আছে। রাজকন্যা জুম্মানা সন্তান সম্ভবা। এটি আপনাদের ধৈর্যের ফল হিসাবে আল্লাহর এক বিশেষ উপহার। ইউসুফের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল এবং সে কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সেজদাবনত হল। তার আনন্দের সীমা রইল না, কেবল এজন্য নয় যে সে বাবা হতে চলেছে, বরং এই শিশুটি হবে এক পবিত্র ভালোবাসার ফসল, এবং শৈশব থেকেই সে ঈমান ও ন্যায়ের আদর্শে বেড়ে উঠবে। ইউসুফ জুম্মানার ঘরে গিয়ে দেখল সে খুশিতে কাঁদছে এবং পেটের ওপর হাত দিয়ে আছে। সে জুম্মানার পাশে বসল এবং পরম মমতায় তার হাতে চুমু খেল। সে আবেগঘন কণ্ঠে বলল, জুম্মানা, মনে আছে আমাদের প্রথম দেখার দিনটির কথা? আমি ছিলাম এক সামান্য রাখাল, যার কাছে কেবল একটি লাঠি ছিল, আর তুমি ছিলে এক রাজকন্যা, যার কাছে পুরো পৃথিবী ছিল। আজ আমাদের কাছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ আছে, একটি নতুন প্রাণ, যা আমাদের নাম ও আদর্শ বয়ে নিয়ে যাবে। জুম্মানা চোখের জল নিয়ে হাসল এবং বলল, সুবহান আল্লাহ, হে ইউসুফ, ভাগ্য পরিবর্তনকারী আল্লাহ কত মহান। আমি আগে মনে করতাম দাসদাসী থাকাই বুঝি সুখ, কিন্তু আজ বুঝতে পারছি সুখ হল নিজের সন্তানকে আল্লাহর আনুগত্যে বড় করে তোলা, যাতে সে মানুষের শাসক নয় বরং সেবক হতে পারে। রাজা আল্লাহর শুকরিয়া হিসেবে গরিবদের মাঝে সদকা বিতরণের আদেশ দিলেন এবং পুরো শহরে খুশির জোয়ার বয়ে গেল।
জুম্মানা সন্তানের জন্য পোশাক তৈরি করতে শুরু করল, তবে তা আগের মতো সোনা বা রেশমের নয়, বরং নরম সুতি আর গরম পশমের কাপড় দিয়ে। সে মাঝে মধ্যে নিজেই সেগুলো সেলাই করত, যাতে তার মাতৃত্বের স্পর্শ লেগে থাকে। এর মধ্যে ইউসুফ জুম্মানাকে শেখাচ্ছিল কিভাবে দাসদাসীদের উপর নির্ভর না করে নিজের কাজ নিজে করতে হয়, যাতে সে তার সন্তানের জন্য আদর্শ হতে পারে। মাসগুলো দ্রুত কেটে গেল এবং রাজ্য আরও স্থিতিশীল হল। এই দম্পতির শুরু করা দাতব্য প্রকল্পগুলো সফল হতে থাকল। বিদ্যালয় নির্মিত হল, অসুস্থদের চিকিৎসা দেওয়া হল এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর মধ্যে এই রাজ্যটি ন্যায় বিচারের মূর্ত প্রতীক হয়ে উঠল। ইউসুফ প্রতি রাতে চাঁদের দিকে তাকিয়ে দোয়া করত, যাতে আল্লাহ এই নতুন অতিথিকে তাদের উত্তরাধিকারী হিসেবে যোগ্য করে তোলেন। সে জানত না যে সন্তানের জন্মের আগে তাদের আরও একটি ছোট পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেই পরীক্ষাটি জুম্মানার অতীত সম্পর্কিত ছিল, যা তার দৃঢ়তা পরখ করার জন্য ফিরে এলো। এক শান্ত দুপুরে জুম্মানা যখন প্রাসাদের আঙিনায় শীতকালীন সদকা বিতরণের তদারকি করছিল, তখন অভাবী মানুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। জুম্মানা তাদের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সবার খোঁজ খবর নিচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়াল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন সে আজরাইলকে দেখল। লাইনের একদম শেষে সে এক অসহায় মহিলাকে বসে থাকতে দেখল, যে জীর্ণ কাপড় পরেছিল এবং লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিল। জুম্মানা তাকে দেখেই চিনতে পারল। সে হল সুয়াদ, যে ৩ বছর আগে তার পরিচারিকা ছিল। জুম্মানার সেই কালো দিনটির কথা মনে পড়ে গেল, যখন সুয়াদের হাত থেকে ভুলবশত দামি একটি সুগন্ধির শিশি ভেঙে গিয়েছিল। সেদিন জুম্মানা তার কোনো অনুনয় শোনেনি এবং তার দীর্ঘদিনের সেবাকে মূল্যায়ন করেনি, বরং এক হাড় কাঁপানো শীতের রাতে সবার সামনে তাকে অপমান করে এবং তার পারিশ্রমিক না দিয়েই তাকে তাড়িয়ে দিয়েছিল। জুম্মানা এক গভীর অপরাধ বোধ অনুভব করল। তার পুরনো জুলুমের দাগ এখনও রয়ে গেছে। আজ শত সৎকা করে কি লাভ যদি তার ঘাড়ে একজনের অধিকার আদায়ের বোঝা ঝুলে থাকে? তার কুপ্রবৃত্তি তাকে বাধা দেওয়ার চেষ্টা করল এবং শয়তান তার কানে কানে ফিসফিস করে বলল, একে এড়িয়ে যাও, প্রহরীদের দিয়ে কিছু টাকা পাঠিয়ে দাও, রাজপ্রাসাদের প্রধানা হয়ে নিজেকে সবার সামনে ছোট করো না। কিন্তু জুম্মানার নতুন ঈমান ছিল অনেক শক্তিশালী। সে ইউসুফের বলা সেই নিঃস্ব ব্যক্তির কথা মনে করল, যে কেয়ামতের দিন অনেক নামাজ রোজা নিয়ে আসবে, কিন্তু মানুষের ওপর জুলুম করার কারণে সব হারাবে। জুম্মানা অনুতপ্ত হয়ে তখনই তার গুনাহের কাফফারা দেওয়ার সিদ্ধান্ত নিল। সে উঁচু স্থান ছেড়ে দ্রুত সেই অসহায় মহিলার দিকে এগিয়ে গেল। মানুষ অবাক হয়ে তাকে পথ ছেড়ে দিল। জুম্মানা যখন সুয়াদের কাছে পৌঁছল, সুয়াদ ভয়ে কাঁপতে লাগল। সে ভাবল রাজকন্যা হয়তো তাকে আবারও শাস্তি দিতে এসেছে। সে পালানোর চেষ্টা করতেই জুম্মানা এমন এক কাজ করল, যা কেউ কল্পনাও করেনি। রাজকন্যা ধুলো মাখা মাটিতে সুয়াদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে সুয়াদের খসখসে হাতটি ধরে তাতে চুমু খেল এবং উচ্চস্বরে কাঁদতে থাকল। জুম্মানা বলল, বোন সুয়াদ, আমাকে ক্ষমা করে দাও। আমি ছিলাম জালেম আর তুমি ছিলে মাজলুম। তুমি ক্ষমা না করা পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। সুয়াদ এবং উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। রাজকন্যা একজন দাসীর কাছে এভাবে ক্ষমা চাইছে? সুয়াদ কাঁপা গলায় বলল, মহারানী, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি উঠে দাঁড়ান, এভাবে নিচে বসা আপনাকে মানায় না। জুম্মানা জেদ ধরে বলল, আল্লাহর কাছে আমার মর্যাদা তখনই বাড়বে যখন তুমি খুশি হবে। জুম্মানা তার হাতের একটি সোনার চুড়ি খুলে সুয়াদকে দিল এবং তৎক্ষণাৎ লেখকের মাধ্যমে তাকে একটি ঘর আর আজীবন মাসিক ভাতার ব্যবস্থা করে দিল। সুয়াদ কাঁদতে কাঁদতে জুম্মানাকে জড়িয়ে ধরল, যা দেখে সবার চোখে জল চলে এলো। ইউসুফ তার অফিসের জানালা থেকে এই দৃশ্য দেখছিল এবং তার চোখেও জল এসে গিয়েছিল। ইউসুফ নিশ্চিত হল যে জুম্মানা আজ এক নতুন মানুষ হিসেবে জন্ম নিয়েছে। সে তার ভেতরের আভিজাত্যের শেষ মূর্তিও ভেঙে ফেলেছে। জুম্মানা যখন প্রাসাদে ফিরল, তখন তার পোশাকে ধুলো লেগেছিল, কিন্তু তার আত্মা ছিল মেঘের চেয়েও সাদা। ইউসুফ দরজায় তাকে স্বাগত জানাল এবং নিজের হাতে তার হাঁটুর ধুলো ঝেড়ে দিল। সে গর্বের সাথে বলল, জুম্মানা, আজ তোমাকে যতটা সুন্দর লাগছে এমন আগে কখনো লাগেনি। আজ তুমি সত্যিই একজন রানী, কারণ তুমি নিজের নাফসকে জয় করেছ। জুম্মানা এক গভীর প্রশান্তি অনুভব করল। সেই রাতে সে বছরের মধ্যে সবথেকে শান্তিতে ঘুমাল। সুয়াদের কাছে ক্ষমা চাওয়াটাই যেন তার অতীতের দরজা বন্ধ করে এক উজ্জ্বল ভবিষ্যতের দুয়ার খুলে দিল। এক অন্ধকার রাতে যখন শীতের হাওয়া বইছিল, রাজকন্যা জুম্মানার প্রসব বেদনা শুরু হল। সেটি ছিল এক কঠিন সময়। চিকিৎসক আর ধাত্রীরা তার ঘরে জড়ো হলেন
এবং ইউসুফ ও রাজা দরজার বাইরে অস্থিরভাবে পায়চারি করতে থাকলেন। জুম্মানার যন্ত্রণায় ইউসুফের কলিজা ফেটে যাচ্ছিল, কিন্তু তার দোয়া ছাড়া আর কিছু করার ছিল না। সে করিডোরের এক কোণে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে সেজদাবনত হয়ে প্রার্থনা করতে লাগল। রাজা ইউসুফকে সেজদায় দেখে মনে শান্তি অনুভব করলেন। তিনি এই যুবকের কাছ থেকে শিখেছেন যে বিপদের সময় একমাত্র আশ্রয় হল নামাজ। কয়েক ঘন্টা পার হওয়ার পর হঠাৎ ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো। ধাত্রী বাইরে এসে ইউসুফকে একটি সাদা কাপড়ে মোড়ানো শিশু দিয়ে বলল, মোবারকবাদ, চাঁদের মতো এক পুত্র সন্তান হয়েছে। ইউসুফ কাপা কাপা হাতে তার ছেলেকে নিল। শিশুটির মুখে সে জুম্মানার আদল খুঁজে পেল। সে পরম মমতায় তার কপালে চুমু খেল এবং তার ডান কানে আজান দিল। রাজা তার নাতিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, এটিই আমাদের রাজ্যের ভবিষ্যৎ। এরপর তারা জুম্মানার ঘরে ঢুকলেন। জুম্মানা ক্লান্ত হলেও তার চেহারায় এক নূর চমকাচ্ছিল। ইউসুফ তার কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি অনেক ধৈর্য ধরেছ। রাজা যখন নাম জানতে চাইলেন, ইউসুফ জুম্মানার দিকে তাকাল। জুম্মানা বলল, ছেলের নাম রাখার অধিকার বাবার। ইউসুফ কিছুক্ষণ ভেবে বলল, আমি তার নাম রাখলাম ওমর, যেন সে ন্যায় বিচারক ওমরের মতো হয় এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী এক ন্যায়পরায়ণ শাসক হতে পারে। পরদিন ইউসুফ আকিকার আয়োজন করলেন এবং সেখানে কেবল ধনী নয়, বরং শহরের সব সাধারণ মানুষকে দাওয়াত দিলেন। ইউসুফ যখন ওমরকে কোলে নিয়ে বাইরে এলেন, মানুষ খুশিতে ফেটে পড়ল। ইউসুফ মনে মনে ভাবলেন কিভাবে আল্লাহ তাকে পাহাড়ের এক রাখাল থেকে আজ এই অবস্থানে নিয়ে এসেছেন। তিনি মনে মনে পড়লেন, এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি শুকরিয়া আদায় করি কিনা। 10 বছর কেটে গেল। ওমর অন্য রাজপুত্রদের মতো আদুরে হয়ে বড় হল না। ইউসুফ তাকে ভোরে চারণভূমিতে নিয়ে যেতেন এবং শেখাতেন কিভাবে ভেড়া চড়াতে হয়। ইউসুফ তাকে বলতেন, বাবা, যে হাত কাজ করে না সে হাত শাসন করার যোগ্য নয়, যে গরিবের কষ্ট বোঝে না সে সিংহাসনের যোগ্য নয়। জুম্মানা তাকে কুরআন ও আদব শেখাতেন এবং তাকে সাথে নিয়ে প্রজাদের দেখতে বের হতেন। ওমর সবার কাছে অতি প্রিয় হয়ে উঠল। এর মধ্যে বৃদ্ধ রাজা অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তার সময় শেষ। তিনি ইউসুফ, জুম্মানা আর ওমরকে ডেকে নিলেন। রাজা ইউসুফের হাত ধরে বললেন, ইউসুফ, তুমি আমার নিজের ছেলের চেয়েও বেশি ছিলে। এই রাজ্য আজ তোমার আমানতে রেখে যাচ্ছি, তুমিই এর যোগ্য। এরপর তিনি ওমরের মাথায় হাত রেখে নাসিহত করলেন, যাতে সে সব সময় প্রজাদের অভিযোগ নিজে শোনে এবং খারাপ সঙ্গী এড়িয়ে চলে। এরপর রাজা কালিমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো রাজ্যে শোক নেমে এলো। ইউসুফ আর ওমর পায়ে হেঁটে রাজার খাটিয়ার পেছনে গেলেন। দাফনের পর সবাই ইউসুফকে রাজা হিসাবে বাইয়াত দেওয়ার জন্য এগিয়ে এলো। ইউসুফ সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি আপনাদের শাসক নই, বরং সেবক। আমি যদি সঠিক পথে চলি তবে আমাকে সাহায্য করবেন, আর যদি ভুল করি তবে আমাকে সোজা করে দেবেন। আমি পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। সবাই এক বাক্যে ইউসুফকে রাজা হিসাবে মেনে নিল। বহু বছর কেটে গেল। ইউসুফের রাজ্য ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। তিনি বিশাল কোনো প্রাসাদ তৈরি করেননি, বরং মানুষের মনে তিল তিল করে বিশ্বাসের ঘর তুলেছিলেন। একদিন এক প্রতিবেশী শক্তিশালী সাম্রাজ্যের প্রতিনিধি দল এলো। তারা ভেবেছিল কোনো স্বর্ণের সিংহাসনে বসা রাজাকে দেখবে, কিন্তু তারা দেখল এক সাধারণ লোক গাছের নিচে বসে বই পড়ছে এবং এক কিশোর তাকে পানি পান করাচ্ছে। প্রতিনিধি দলের প্রধান যখন জানলেন তিনিই রাজা ইউসুফ, তখন তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার প্রহরী আর প্রাচীর কোথায়? ইউসুফ ওমরের দিকে তাকিয়ে বললেন, আমার নিরাপত্তা হলো আমার ন্যায় বিচার, আমার অস্ত্র হলো জনগণের ভালোবাসা, আর আমার দুর্গ হলো আল্লাহ তাকওয়া। ইউসুফ তার ছেলে ওমরকে মেহমানদারির আদেশ দিলেন এবং ওমর নিজে তাদের খাবার পরিবেশন করল। প্রতিনিধি দলের প্রধান বললেন, আমি রাজপুত্রদের দেখেছি অহংকারী হতে, কিন্তু আপনার ছেলেকে দেখলাম সাধারণ মানুষের মতো সেবা করতে। ইউসুফ বললেন, যে ছোটবেলায় বিনয় শেখে না সে বড় হয়ে অত্যাচারী হয়। প্রতিনিধি দল ফিরে গিয়ে সেই রাজার গল্প সবার কাছে ছড়িয়ে দিল। সেই রাতে ইউসুফ জুম্মানাকে বললেন যে তিনি এখন ওমরকে রাজত্ব বুঝিয়ে দিয়ে ইবাদতে মশগুল হতে চান। জুম্মানাও তাতে সায় দিলেন। পরদিন এক ঐতিহাসিক সভার আয়োজন করা হলো। ইউসুফ ওমরের হাতে সেই রূপোর আংটিটি তুলে দিলেন, যা তিনি জুম্মানাকে মহর হিসেবে দিয়েছিলেন। তিনি বললেন, ওমর,
এটি সোনার নয়, যাতে তুমি অহংকারী না হও। এটি রূপার, যাতে তোমার নিয়ত সবসময় স্বচ্ছ থাকে। ওমর তার বাবার হাতে চুমু খেল এবং আল্লাহর কাছে শক্তি চাইল, যাতে সে এই বিশাল আমানত রক্ষা করতে পারে। জুম্মানা দূর থেকে এই দৃশ্য দেখে কৃতজ্ঞতায় চোখের পানি ফেললেন। এরপর ইউসুফ আর জুম্মানা প্রাসাদের জীবন ছেড়ে চারণভূমির সেই ছোট ঘরে ফিরে গেলেন। ইউসুফ জুম্মানার হাত ধরে বললেন, এখন আমাদের আসল প্রস্তুতি শুরু হলো, আমাদের রবের সাথে দেখা করার জন্য। জুম্মানা হাসি মুখে বলল, ধৈর্য আর সত্যের পথে চলার পর আল্লাহ আমাদের যে প্রতিদান দিয়েছেন তা সত্যিই অতি সুন্দর। 5 বছর পর এক জুম্মার রাতে ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। তিনি জুম্মানার কাছে কুরআন চাইলেন। তিনি কুরআন পাঠ শেষ করে জুম্মানার দিকে বিদায়ের হাসি দিয়ে বললেন, জুম্মানা, তুমি ছিলে আমার জীবনের সেরা সঙ্গী। আমাদের দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কালিমা পড়তে পড়তে ইউসুফ তার রবের কাছে চলে গেলেন। পুরো রাজ্য এই মহান নেতার মৃত্যুতে শোকাতুর হল। কয়েকদিন পরই জুম্মানাও তার প্রিয় সাথীর বিচ্ছেদ সইতে না পেরে সেজদারত অবস্থায় মারা গেলেন। তাদের সেই পুরনো জলপাই গাছের নিচে পাশাপাশি দাফন করা হল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আর শাহজাদা সিনান ও মন্ত্রী সালেম বিদেশের মাটিতে একা ও অপমানিত অবস্থায় মারা গেল। রাজা ওমর দীর্ঘকাল অত্যন্ত ন্যায় বিচারের সাথে রাজ্য শাসন করলেন, এবং জুম্মানা ও ইউসুফের এই বিরল ত্যাগের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে রয়ে গেল। এটিই হল সেই সুন্দর প্রতিদান যা দীর্ঘ ধৈর্য আর কঠিন পরীক্ষার পর আল্লাহ মানুষকে দান করেন।